বাবু আর কি থানাকে অবহিত করার জন্য মূলত আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে থাকে মাদক। আমার পক্ষে আজকে ব্যবসায়ী এখানে ব্যবসায়ী সমাজের প্রতিনিধি থানাকে অবহিত করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আমাদের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া অব্যাহত থাকে। মান আমরা আরো বৃদ্ধি করতে পারবো। আরেকটা নির্বাচন তো হলো, সরকার তো গঠিত হলো, এমপি তো হলাম, এখন মানুষের কাজটা মানুষ করে দিল। এখন আমাদের আপনাদের কাজ কিন্তু ব্যক্তিগত, সেটা এই আপামর জনগোষ্ঠীর যে চাহিদা তার সাথে এটার কোনো বেশি হিসাব মিলে না। আর খেয়াল করে দেখবেন এই তিনটা জিনিস দেওয়ার জন্য কোন জনপ্রতিনিধিকে, কোন সরকারি কর্মকর্তাকে, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, মেম্বারকে নিজস্ব গাইডের থেকে কোনো টাকা পয়সা আপনারও সেখানে ওয়াজটা করতে হবে যে এই কিন্তু প্রথা, এই কিন্তু শুরু হবে। কারণ আপনাদের তারা মানে, আবার অনেকে ভয়ও করে। সব মানুষদের মানে খারাপ কাজ করার জন্য ভয় করে তা না, পদবিগত কারণে, অবস্থানগত কারণে ভয় করে। আপনি ধমক দিয়ে বলে যান যে খবরদার তোমার ছেলে মেয়ে পরে এর বাইরের জন্য না যায়, তাহলে বলবো চেয়ারম্যান সাহেব বলছে, মেম্বার সাহেব বলছে, শিক্ষা অফিসারও বলছে, ইউনো সাহেব বলছে, পুলিশও ধরে। এই চার দিক থেকে যখন নাকি চতুর্মুখী আক্রমণ যৌথভাবে হবে এবং নীতিগতভাবে এক সিদ্ধান্ত থাকবে, তখন মানুষ ঠিক হয়ে যেতে পারত, কেউ ছাড় দিবেন না। এটা হচ্ছে আমার বক্তব্য। বিদ্যুতের কথা বলেছেন, একটা ভালো করে বসে কোন জায়গায় কথা বলতে হবে লিখে প্রয়োজনে একটা অ্যাপ্লিকেশন দেন আমাকে। আর বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের সাংবাদিক বলেছেন ওটা একটু দেখেন, তো ওটা খুব কঠিন ভাবে দেখা দরকার আমি মনে করি। চাঁদাবাজি, আজকে আমি আসার আগে হঠাৎ করে ওই গুদারাঘাট নামলাম, কেউ জানে গুদারাঘাট নেমে গাড়িটা বললাম এদিক দিয়ে গুদারা নেমে বাজার ভিতরে হাইটে আসলাম। মানে